প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তৃণমূল, ববি হাকিম, কামদুনি রায়, উড়িষ্যায় পেপার মিলে ইডি হানা, উত্তরপ্রদেশে বিজেপি নেতা গ্রেপ্তার এবং 22শে জানুয়ারির রাম মন্দির উদ্বোধন নিয়ে কথা বলেন বিজেপি সাংসদ। দেখুন, কোনো রাজনৈতিক পার্টি একটা তার ভাবাদর্শ থাকে, আদর্শ থাকে, তার নিশ্চিত কর্মপদ্ধতি থাকে। যদি কোনো বড় উদ্দেশ্য না নিয়ে কোনো কাজ শুরু হয় সেটা বেশি দিন টেকে না। টিএমসি হচ্ছে তাই। মানুষও এই জন্য সমর্থন করেছিল যে সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে নিয়েছিল। সেজন্য একটা পার্টি কেবল ক্ষমতা আর অর্থ যদি তার উদ্দেশ্য থাকে, তার পরিণাম এরকম হয় যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকদিন বলছিলাম যে মুসল পর্ব শুরু হয়ে গেছে, সেটা প্রকাশ্যে এতদিন এলো। নেতারা যদি তাদের মধ্যে তালমিল না থাকে, তাদের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, স্বার্থের সম্পর্ক। স্বার্থ ফুরিয়ে গেলে চলে যাচ্ছে, আবার চলে আসছে। টিএমসি থাকবে কি সিপিএম কি কংগ্রেস থাকবে, তাতে আমাদের ভালো মন্দ কিছু যায় আসে না। এই দল তো একদিন যাবে, আমরা জানতাম। প্রশ্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। গরিব উন্মূলনের কাজ যেটা মোদিজি করছেন, দীনদয়াল উপাধ্যায় যে একাত্ম মানব দর্শনের আমাদেরকে বিচার দিয়েছেন, তার উপরে লক্ষ লক্ষ কর্মীর নিরন্তর পরিশ্রমের দ্বারা আমরা এই সংগঠন দাঁড় করিয়েছি, নির্বাচন জিতি এবং মানুষকে উন্নয়ন উপহার দিই। সেই জন্য টিএমসি এলো কি সিপিএম কংগ্রেস এলো, তাতে বিজেপির কিছু যায় আসে না। জানি না কার কখন চৈতন্য হচ্ছে, কিন্তু ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয় ওদের। মানুষের কাছে ভুল হয়ে গেছে, মাফ করে দিন। উনি করেন, একাধিক নেতা বলছেন দেখুন না, অনেক ভুল হয়েছে, আমরা আর হবে না, অনেকে খারাপ লোক আছে। তখন সিবিআই যখন কাজ করছে, ইডি কাজ করছে, চোরেদের হচ্ছে, তখন রাস্তায় নামেন কেন? সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন? তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না। তো দ্বিচারিতা চলবে না। হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায়, তো অন্যায়ের প্রতিবিধান করুন। যারা অন্যায় করেছে বাদ দিন, তাদের পক্ষে দাঁড়াবেন না, বা সহযোগিতা করুন। এই দোষীদের আধার করতে মানুষও আপনাদের আশীর্বাদ করবে, আর বাংলাও দোষমুক্ত, দুর্নীতিমুক্ত হবে। দেখুন, কে কার নাম বলে আমি জানি না, কিন্তু ওদের নিজের মধ্যে আগে তো হিসাব করে নিন। বেশিরভাগ লোক জেল গেছে, কেউ বেলে আছে, অনেকের লিস্ট আছে, ডাকাডাকি হচ্ছে, চা খাচ্ছেন সিবিআই দপ্তরে গিয়ে। তো তারা কি বললেন, আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা নিয়ে খুব একটা ভাবিত নন। এই যে কথাবার্তা হচ্ছে, এগুলো মানুষ জানতো। এখন হয়তো পরিস্থিতি খারাপ দেখে নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য অনেকে অনেক কিছু বলছেন। এইসব কর্মসূচি মমতা ব্যানার্জি অনেকবার ঘোষণা করেছেন। মাঠে কোনোদিন দেখেছেন আপনারা? এগুলো আপনারা খবর করবেন, তাই দেওয়া হয়। আর আগে নিজের পার্টি বাঁচিয়ে রাখো, তারপর জনসম্পর্ক করবে। মানুষ তো ধরে গাছে বাঁধবে এবারে গেলে। বছরের পর বছর ধর্না চলছে। আর এসএসসি পাস করেছেন যারা, টেটের লোকেরা, বিভিন্ন ধরনের টিচাররা তাদের অধিকারের দাবি করছে, কর্মচারীরা বছরের পর ধর্না দিচ্ছে। এরপরে ওনার উন্নয়নের কথা বলবেন, আদর্শের কথা বলবেন, জনসম্পর্কের কথা বলবেন, কিচ্ছু হবে না। কেউ যায় না, ওই স্টেটমেন্ট হয়, ওটা খবর চলে একদিন, তারপর কাল লোকে ভুলে যাবে। এটা ঠিকই যে জঘন্য অপরাধ হয়েছিল কামদুনিতে, তার প্রতিবিধানের জন্য চেষ্টা, জন আন্দোলন হয়েছে, অনেকে চেষ্টাও করেছেন। আমরাও সব আন্দোলনের পক্ষে ছিলাম। প্রথমে তারা এই সরকারের উপরে ভরসা করেছেন, তার পরিবারের লোকেরা চুপ হয়ে গেছিলেন। কিন্তু যা হয়, ঠান্ডা হয়ে গেলে সরকার হয়েছে, চুপ হয়ে যাবে। কিন্তু তারা লড়াই করেছেন, আমরা এখনও সঙ্গে আছি। আইন আদালতের ব্যাপার চলছে, আমরা নৈতিকভাবে সমর্থন করছি, আইনিভাবেও সমর্থন করছি ওদেরকে। ডিসিশন তারা নেবেন, কি করবেন। রাজনৈতিকভাবে তারা আন্দোলন করেছিলেন। এখান থেকে অ্যাম্বুলেন্সে করে টাকা বাংলাদেশে চলে যায়, ওখানে আন্দোলন করার জন্য এখান থেকে ট্রেনিং দিয়ে লোক পাঠানো হয়। আর এখানে পরীক্ষার ওএমআর শিট গিয়ে উড়িষ্যায় পাওয়া যায়। তো পশ্চিমবাংলার যে পার্টি ক্ষমতায় আছে, তাদের নেতাদের কীর্তিকলাপ আমরা ধীরে ধীরে দেখছি, এক্সপোজ হচ্ছে। আর এগুলো তারই একটা অংশ। পশ্চিমবঙ্গকে যত রকমভাবে লুট করা যায়, বদনাম করা যায়, তারা চেষ্টা করেছে। যে কোনো মানুষ ভুল করতে পারে, তার প্রতি পার্টি বা সরকার কি দায়িত্ব নিচ্ছে দেখতে হবে। তারা অপরাধ করেছে বলে কমপ্লেন এসছে, ধর্ষণ নয়, ধর্ষণের নাম দেওয়া হচ্ছে জোর করে, শ্লীলতাহানির কথা উঠেছে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। পশ্চিমবাংলায় দেখুন তো, গ্রামে গঞ্জে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, কজন অ্যারেস্ট হয়? সব টিএমসির সঙ্গে যুক্ত। এরা আবার বড় বড় কথা বলছে, বিজেপি করে দেখায়। মন্ত্রীর ছেলে গন্ডগোল করেছে, তাকেও জেলে ঢুকিয়েছিল, কাউকে ছাড়েনি। বাকি আইন দেখবে। সারা ভারতবর্ষ, সারা বিশ্বের লোক তাকিয়ে আছে 22 জানুয়ারির দিকে। সেই জন্য 1 জানুয়ারি বিজনেস করার জন্য এতদিন ব্রিটিশরা চাপিয়েছে। হ্যাঁ, কামকাজের সাল সবাই পালন করে, ঠিক আছে। এর সঙ্গে ঐতিহাসিকভাবে আমাদের কোনো সম্পর্ক নাই, সাংস্কৃতিকভাবে সম্পর্ক নাই। তো 1 জানুয়ারি ইংরেজি সাল, সারা ভারত বিশ্বের মধ্যে ইংরেজরা গেছেন, তাদের সাল শিক্ষা নিয়ে গেছেন, সেই জন্য আমরা পালন করি। আমাদের নিজস্ব কিছু পরম্পরা আছে। আর গৌরবের দিন 22 জানুয়ারি সারা দুনিয়া দেখবে ভারতকে। রেশন ধর্মঘট হচ্ছে, ট্রাক ধর্মঘট হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তাদের কথা শোনার কেউ নাই, তাদেরকে মুরগি করা হচ্ছে, জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। তো তাদের যে সমস্যা সরকার শুনছে না, তাই তারা বাধ্য হচ্ছেন এসব করতে। তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে। কেন্দ্র যে
ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময়ে লোকের কাছে পৌঁছে যাক, এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের। সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।